ঠিকানা অনুযায়ী আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়ি এইটাই। দয়া, তোমার এখন দরজাটা ভাঙতে হইব। শর্ট স্যার, দয়া পৃথিবীর সব দরজায় ভাঙতে পারে, খালি এই দরজা ছাড়া। কি সমস্যা দয়া? স্যার, ইদানিং আমার বাম হাতটা অনেক দুর্বল হয়ে গেছে, অনেক প্রেশার যায় তো। দয়া, তুমি ইদানিং কি করো এটা আমি ভালো করেই জানি। তোমার বাথরুমে গেলে বোতলে শ্যাম্পু না পাওয়া গেলেও মাটিতে ঠিকই পাওয়া যায়। দরজা কেমনে ভাঙতে হয় আজকে তোমার আমি যাইতাছি। ভাঙছে। কো স্যার, দরজা তো ভাঙে নাই। আরে আমার হাত ভাঙছে। স্যার, দরজা ভাঙার কোনো দরকার নাই। এইটা একটু আগে কইতে পারলি না? স্যার, খোঁজ নিয়ে দেখলাম আপনার এক্স গার্লফ্রেন্ড এই চুরি করতেই পারে না, কারণ ওর আগের ঈদে বিয়ে হয়েছে, এই ঈদে বাচ্চা, আর একটা পেটে আছে, ওইটা আপনার ঈদ বোনাস। দয়া, দিন দিন কেসটা জটিল হয়ে যাইতাছে। তাইলে চুরিটা করলো কে? হ্যালো, ওকে স্যার, আমরা যে গরুর ছবিতে পোস্টার লাগাইছি ওইখান থেকে কল দিছে, গরুর সন্ধান নাকি পাওয়া গেছে। দয়া, এতক্ষণ ইনভেস্টিগেশন করার পর এখন একটা জিনিস জানতে পারলাম। কি স্যার? একজন কল দিয়ে কইলো গরুর সন্ধান নাকি পাওয়া গেছে। এইবার আর কেউ আটকাইবো না, মার রে। এই এসিবি, আমি তোকে এসিবি। স্যার, ছবিটা বের করেন। স্যার, লাল মানে এই গরুটাই। এইটাও তো লাল। তাইলে এইটা। তাইলে এটা কি দোষ করছে? ভাই, কোন এই লাল গরুটা দেখছেন? গাধারা গরু খুঁজতে এসে। আরে লাল গরু তো সব দেখতে এরকমই হয়। ও এইটা তুমি হয় না? তো করে যেন কোনোদিন গরুর হাটের আশেপাশে না দেখি। স্যার, এই কেস কি কোনোদিনও সমাধান হইব না? দয়া, আমারে খালি আর একটা দিন সময় দাও, আমি এই গরু খুঁজে বাই করবো। স্যার, আজকেই কুরবানি ঈদ। আজকে কুরবানি, কেউ তো এবার দাওয়াতও দিল না। আমার মোবাইল পাইছি, তাড়াতাড়ি টিকটকটা শিখবি। স্যার, টিকটকে একটা গরুর ভিডিও খুব ট্রেন্ডিং এ আছে, অনেক ভাইরাল হয়েছে। তো গাই চলে আসলাম পদ্মা সেতুতে এবং একটা ভিডিও বানিয়ে ফেললাম টিকটকে। কেমন হলো বন্ধুরা? আর দুঃখিত চেয়ারম্যান সাহেব, তাড়াহুড়ায় বলে আসতে পারিনি। পদ্মা সেতুর প্রথম গরু হিসেবে আমি উঠতে চাইছিলাম, তাই ছোট্ট করে একটা চিঠি লিখে এসেছি। স্যার, এটা তো আমাকে ওই কেসের গরুটা, আপনি চিঠিটা বের করেন তো। 25শে জুন, আই এম গোয়িং টু পদ্মা সেতু। মূর্খ এসিপি, এর মানে গরুর চিঠি লেখা গেছিল যে ও পদ্মা সেতু দেখতে যাইতাছে। এসিপি আবারও কেসের নানিরে খালি ঘর করে দিচ্ছে। কুত্তার খাবারে বিলাই দিছে থাবা, না মনের ভবিষ্যৎ।